ভালো আম, সেন্টটা খুব ভালো লাগলো খেতে, ভাল লাগছে। যাক, আমারও ভালো লাগলো। দাদারা অনেক দূর থেকে এসছেন। আচ্ছা, তৈরি করেছেন না, বিশাল ব্যাপার। জি দাদা, কোথা থেকে এসছেন একটু বলে দেন, কেন এসছেন? রামপুরহাট। রামপুরহাট থেকে। আপনার এই বাগান ঢুকে খুব আনন্দ আমরা। ধন্যবাদ সবাইকে। যাই হোক, একটুখানি ফল টেস্ট করালাম আর কি, যে আমার এই বাগানের মালটা বা মৌসম্বি মিষ্টি কেমন বা কিছু। মিষ্টি আর রস কত মৌসম্বি, মৌসম্বি কঠিন। তো যাই হোক, এই হচ্ছে আমার বাগান। দাদারা এসছেন আমার এখানে, মানে মালটা নিতে এসছেন। এই যে ছোট হাতি নিচে রাখা আছে, দাদারা এক গাড়ি মাল নেবেন 5000 পিস মতো। তো যাই হোক, দাদারা ঘুরলো বাগান, আমারও ভালো লাগলো যে রামপুরহাট থেকে এসছেন দাদারা এত কষ্ট করে আমার এই বাগানে। তো যাই হোক, আমিও খুব আনন্দিত, আমার খুব ভালো লাগলো। হয়তো আপনাদেরকে আমি কাটা মৌসম্বি কেমন হয় এটা দেখাইনি, বা রস কেমন হয়। দাদা একটা করেন তো। এই দেখেন রস, এক গ্লাস হয়ে যাবে, একটাতে ভর্তি হয়ে যাবে এক গ্লাসে। এই দেখেন রস, দেখেন খালি, এই দেখেন। যাক, খুব সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, যাক, খেয়ে নেন দাদা, নষ্ট করতে হবে না, খাওয়ার জিনিস অপচয় করা ঠিক না। তো যাক, এমনি মিষ্টি ঠিক আছে না দাদা? মিষ্টি ঠিক আছে। যাক, আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে, বিশেষ করে মুর্শিদাবাদের মাটিতে আমাদের যে এত সুন্দর ফল আল্লাহ দিয়েছেন, এটার জন্য মানে শুকরিয়া আদায় করার শেষ নাই। লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে আমাদের এই মুর্শিদাবাদের মাটিতে এত সুন্দর ফল মৌসম্বি মালটা হয়েছে, স্বাদ হয়েছে। প্লাস যে আমটা দাদারা খেলেন, এটা হচ্ছে থাইল্যান্ডের কাটিমনি আম। দুর্দান্ত মিষ্টি আমটা, মানে খুবই মিষ্টি। আর হচ্ছে কি, আমি বলবো, আগেও বলেছি আগের ভিডিওতে হয়তো, যে মিয়াজাকি আম আমরা বলি, জাপানের মিয়াজাকি বিখ্যাত একটা আম, কিন্তু আমি তার চাইতেও ভালো বলবো, মানে 100-তে 100 দেবো আমি কাটিমনি, থাইল্যান্ডের কাটিমনি আমকে। হ্যাঁ, কারণটা হচ্ছে হ্যাঁ, একটা ফ্লেভারটাই আলাদা। হ্যাঁ, একদম ফ্লেভারটা আলাদা। তো যাই হোক, আপনারা যারা যারা একটুখানি হলো স্বাদ নিতে ইচ্ছুক, আসবেন আমার বাগানে থাকা যদি থাকে আর কি, তাহলে অবশ্যই একটু না হলে আমি একটু স্বাদটা মানে নেওয়ার জন্য একটু চেষ্টা করব আর কি আপনাদেরকে। তো যাই হোক, আসবেন ঘুরতে। আমাদের এটা হচ্ছে ইন্ডিয়া নার্সারি, আর হচ্ছে কি জায়গাটা তোপখানা, নেয়ার তোপখানা আর কি, তোপখানার পাশে, মুর্শিদাবাদ থানা ও জেলা মুর্শিদাবাদ। আমাদের মুর্শিদাবাদ স্টেশনে যদি ট্রেনে আসেন কেউ, মুর্শিদাবাদ স্টেশনে নেমে 1 কিলোমিটার রাস্তা আমাদের ইন্ডিয়া নার্সারি। তোপখানা বললে সবাই জানে, জাহানকোষা তোপখানা, সবাই যাই হোক বলে দেবে। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।